আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মাহমুদ ফাহিম। আমি চাচ্ছি যারা ক্লাস 9-10 এ পড়ো তাদের জন্য ম্যাথটা অনেক ভীতিকর। সো আমি তোমাদের কাছে এই ম্যাথ সাবজেক্টটা একটু সহজভাবে বুঝাবো যাতে তোমরা বুঝতে পারো খুব সহজে। বিশেষ করে যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের তো প্রায় কাছাকাছি পরীক্ষা চলে আসলো। কিন্তু তোমরা চাইলে আমি যেগুলো পড়াবো খুব সহজে পড়তে পারো, কারণ আমি এমনভাবে পড়াবো যেগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কাজে লাগবে। সো আমি শুরু করতেছি আজকে সেট ও ফাংশন দিয়ে। সো সেট ও ফাংশনের ক্ষেত্রে যদি আমি বলি, কিছু বিষয় আছে এখানে একদম বেসিক পড়াশোনা। সো বেসিক দিয়ে শুরু করি, আস্তে 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 সামনে আগাবো। সো সেট ও ফাংশনের যে গঠনমূলক থেকে তালিকা পদ্ধতিতে আছে, তো এইখানে হচ্ছে কিছু বেসিক আছে দেখি। প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে কি, 1 2 3 4 5 6 এভাবে উপরে যত যাওয়া যায়, 100 1,00,000 2,00,000 1 কোটি 2 কোটি এইভাবে। সো এই স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করি। n তার মানে ন্যাচারাল নাম্বার, n দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেট হচ্ছে শূন্য সহ, শূন্য আছে এবং ঋণাত্মক আর ধনাত্মক, শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। অখণ্ড মানে এখানে দশমিক নেই, ঠিক আছে? শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এটা। হ্যাঁ, আর পূর্ণ সংখ্যাকে z দিয়ে প্রকাশ করে, z দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট হচ্ছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এন্ড এখানে p আর q অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। q নিচে, কিউটা কোনোভাবেই শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে এইটার মান চলে আসবে হচ্ছে অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এই জন্য কোনোভাবে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিউটা শূন্য হতে পারবে না। আর এই ক্ষেত্রে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে মূলদ সংখ্যা সেটকে। সো আমাদের মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার সেটকে n দিয়ে প্রকাশ করে, পূর্ণ সংখ্যার সেটকে z দিয়ে প্রকাশ করে, মূলদ সংখ্যার সেটকে q দিয়ে প্রকাশ করে। এখন আমরা শুরু করব হচ্ছে গুণনীয়ক আর গুণিতক দিয়ে। এই ছোট ছোট বিষয়গুলা যেগুলো আমরা যদি মাথায় ক্যাচ আপ করে রাখতে পারি, আমাদের অঙ্কগুলা বুঝতে এবং জানতে খুব সহজ হবে। সো প্রথম হচ্ছে গুণনীয়ক। আমি এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবা। যেমন 36 তো বলা হলো হচ্ছে 36-এর গুণনীয়ক কি? তাহলে আমি বলতে পারি এইভাবে, 36 একে 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 6 6 36। এই যে এই সকল সংখ্যা দিয়ে যদি গুণ করি 36 হয়। আমি এভাবেও বলতে পারি যে সকল সংখ্যা দিয়ে 36কে ভাগ যায় ওই সকল সংখ্যাই হচ্ছে 36-এর গুণনীয়ক। আচ্ছা, এখন 36-এর গুণনীয়ক কি কি হবে? 1 2 3 এভাবে শুরু করি, 4 6 9 12 18 36। ঠিক আছে, তার মানে গুণনীয়ক ক্লিয়ার। এখন আসি গুণিতক, সবচেয়ে সহজ একটা বিষয়। গুণিতক মানে হচ্ছে আমরা ছোটবেলায় নামতা পড়া শিখছি, যেমন 5-এর নামতা 5 একে 5, 5 দুগুণে 10, এইভাবে উপরে আগাতে থাকবো। এখন যদি আমি বলি 6-এর গুণিতক কি, 6-এর নামতা পড়তে তো পারি, 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তো এইভাবে হতেই থাকবে। হ্যাঁ, তো কতটুকু করা লাগবে, কি করা লাগবে, আমরা কোয়েশ্চনে খুব ভালো বুঝতে পারবো। ঠিক আছে? সো গণিতক মানে হচ্ছে নামতা পড়বো, এভাবে যতটুকু যাওয়া লাগবে ততটুকু যাব। আমাদের সেট ও ফাংশনে তালিকামূলক প্রকাশ একটু ইম্পর্টেন্ট বেশি। সো আমরা এটা নিয়ে একটু ভালো করে জানবো, যাতে পরীক্ষায় এটা যদি না পারি বাকিটা কিন্তু সামনে আগানো যাবে না। তাই একটু মনোযোগ দিয়ে দেখবো। ঠিক আছে? তো লেখা আছে, একের ঘ করাচ্ছি, লেখা আছে হচ্ছে x belongs to n। belongs to মানে উপাদান,
তো এক্স কিসের উপাদান? আমরা একটু আগে পড়ে আসছিলাম এন দিয়ে কি প্রকাশ করে? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 এভাবে উপরে হতে থাকবে। হ্যাঁ, তো তো এক্স হচ্ছে ওই স্বাভাবিক সংখ্যার সেট। সবগুলা না, দেখি কি কি আছে। এখানে হবে এক্স 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতক। এই যে একটু আগে আমরা পড়ছিলাম না গুণনীয়ক আর গুণিতক, এখন সেম জিনিসটা পড়বো। সো প্রথমে এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক, তাহলে আমি 36-এর গুণনীয়কগুলো বের করি। 3 4 6 9 12 18 36। আসলে আমি এই বোর্ডকে 2 পেজ বানাবো, এটা আমার জন্য 1 পেজ আর এই পেজটা হচ্ছে আমার জন্য অন্য পেজ। তাহলে আমি নিচে যাচ্ছি না, কারণ তোমাদের দেখতে অসুবিধা হবে। এই পাশে লিখতেছি। এই পাশে যদি লিখি 6-এর গুণিতক। আচ্ছা, গুণিতক মানে মনে আছে ওই যে নামটা, তাহলে 6-এর নামটা পড়বো। 6-এর গুণিতক হচ্ছে 6-কে 6, 6 দুগুণ 12, 3 ছক 18, 4 ছয় 24, 5 ছয় 30, 6 ছয় 36। আরও কিন্তু যাওয়া যায় 6 7 42, কিন্তু আমি কি যেতে থাকবো না। কতটুকু যাব? এই যে এইখানে লাস্ট কত? 36, এখানেও লাস্ট ততটুকু যাব। মিল হতেও পারে বা একটু বেশিও হতে পারে, আমরা ততটুকু পর্যন্ত যাব যতটুকু দুটার মধ্যে মিল হবে ততটুকুই। ঠিক আছে, তাহলে আমি আর যাবো না। এখন আমি এই যে এই সেটটা আমি এখন লিখবো, দেখি কিভাবে লিখতে পারি। এই সেটটা হচ্ছে, যদি আমরা এই সেটটাকে এ ধরি তাহলে হবে 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতক দুইটাই লিখছি। এখন দুইটার মধ্যে যেগুলা মিল আছে, গুণনীয়ক আর গুণিতকের মধ্যে যেগুলা মিল আছে শুধু ওইগুলা লিখবো। দেখি মিল কি কি আছে। 6 মিল আছে, তাহলে এখানে হবে 6। 9 কি আছে? নাই। 12, এই যে 12 আছে, 12 লিখবো। এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে হচ্ছে 18। তারপর 36 আছে, 36 আছে, তার মানে এটা হচ্ছে আনসার। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, কিন্তু আমার মনে হয় তোমরা বোরিং হয়ে যাচ্ছে। আসলে কোনো কিছু শিখতে গেলে একটু কষ্ট করতে হয়। তো প্রথমে একটু কষ্ট করো, দেখবে একটা সময় ম্যাথ তোমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি যে ম্যাথগুলো করাচ্ছি তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবা এবং একটু নিজেকে যাচাই বাছাই করবা, আসলে ম্যাথগুলো আমি কেন পারি না, আমি করি না নাকি আমি পারি না। এমন দেখবা একটা সময় করতে করতে ম্যাথ তোমার কাছে অনেক সহজ লাগবে। সো লেগে থাকো, ইনশাল্লাহ তোমরাও একদিন খুব ভালো ম্যাথ পারবা। আচ্ছা, এখন হচ্ছে একের ক নাম্বার। তো এখানে হচ্ছে এক্স বিলংস টু এন, তার মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। ঠিক আছে, এক্স স্কোয়ার করলে 9-এর চেয়ে বড় হবে, এক্স কিউব করলে 130-এর চেয়ে ছোট হবে। তার মানে আমি এই যে বললো না এক্স কিসের উপাদান? স্বাভাবিক সংখ্যার উপাদান। আমি স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে দেখব এবং এই দুইটা শর্ত ফিল আপ করবো। স্বাভাবিক সংখ্যা কি ছিল? 1 থেকে উপরে যত যাওয়া যায়। তাহলে প্রথমে 1 নিলাম। x সমান 1 হলে প্রথমে কি শর্ত? এক্স স্কোয়ারের শর্ত। এই যে এক্স এর জায়গায় 1 বসালাম, 1 আসলো, এটা কিন্তু 9-এর চেয়ে ছোট, বড় হয় নাই, তাহলে এটা শর্ত ফিল আপ করে নেই। তারপরে এক্স কিউব করলে 1 130-এর চেয়ে ছোট, এটা ঠিক আছে। এখন তারপর 2 নিলাম, স্কোয়ার করলে 4, এটা কিন্তু 9-এর চেয়ে ছোট, তাহলে এটা শর্ত ফিল আপ করলো না। তারপরে আবার আরেকটা শর্ত হচ্ছে কিউব নিলে 8, এটা ফিল আপ করছে। তারপরে 3x সমান 3 নিলে স্কোয়ার করলে 9, এটাও 9-এর চেয়ে বড় না, সমান, এটা ফিল আপ করে নেই। তাহলে 3 নিলে 27, এটা ফিল আপ করছে। আচ্ছা দেখি তারপরে কি হয়। x সমান 4 নিলে 16, এটা 9-এর চেয়ে বড়, এটা ঠিক আছে। কিউব নিলে 64, এটা ঠিক আছে। তারপরে 5 নিলে স্কোয়ার করলে 25, কিউব করলে 125। এখন দেখি তো 6 নিলে কি হয়, এটা 9-এর চেয়ে বড় হচ্ছে কিন্তু এটা 130-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই শর্তটা আর ফিল আপ হবে না, তাহলে আমরা আর নিব না। তো আমাদের কাছে
যদি এমন দুইটা শর্ত থাকে এবং দিয়ে, তাহলে দুইটাই মিল হতে হবে। তাহলে শুধুমাত্র এখানে দুইটা মিল আছে, কোনটা? x সমান 4, এই যে শর্তটা, আর এইটা, আর একটা হচ্ছে x সমান 5, এইটা আর এটা মিলাচ্ছে। বাকি তিনটাতে এই শর্তগুলা মিলে নেই। তাইলে যেটাতে দুইটাই মিল হয়েছে সে দুইটাই হবে আনসার। তাহলে আমি যদি এই সেটটাকে এ ধরি, তাহলে আনসার হবে 4 আর 5। আমার কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা অনেক বেশি, সো তোমরা জাস্ট দেখো, সে আবার অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য আনসার। সো আমার মনে হয় তোমরা খুব সহজে বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে সামনে আরও বেশি মজার মজার অঙ্ক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। সো তোমরা বাসায় যেগুলো করেছি একটু মনোযোগ দিয়ে পড়বা, ইনশাল্লাহ ভালো কিছু আছে আমাদের জন্য, সবার জন্য। আল্লাহ হাফিজ।